وأصحابه أبدا أبدا. أما بعد فقد قال الله تعالى في كتابه القديم والفرقان الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إنما الخمر والميسير والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون. صدق الله العظيم. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: أصحابك النجوم بأيهم اقتديتم اهتديتم، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله. الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله. الصلاة والسلام عليك يا حبيب الله. اللهم وعلى آل سيدنا محبوبك يا नाम है सल्ली आला नाम मोहम्मद। आँखों को जिया दिल को जिला नाम मोहम्मद। अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदीना। कुरान में जन्नतों में सरे अर्श सरे लो किस शान से खालिक ने लिखा है नाम मोहम्मद। अल्लाहुम्मा सय्यिदीना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदीना।
মুজাম্মিল মুদ্দাসির कह कर पुकारा किस शान से खालिक ने लिखा है नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना وعلى آل سيدنا مولانا محمد जब लो पे तौहीद खुदा लिखी कलम ने मरक़ूम रिसालत से किया नाम मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद 2025 ইংরাজির রোজ শুক্রবার 7 ফেব্রুয়ারি কাজীডোহর দারুস সালাম জামা মসজিদ কমিটি কর্তৃক দিবারাত্রি আজিমুশান মোবারক ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধা ও সভাপতি তথা অত্র মসজিদের ইমাম হজরত মৌলানা ফয়জুদ্দিন সাহেব সবাই উপস্থিত আমার অত্যন্ত স্নেহের ভাই হজরত মৌলানা বুরহান আহমদ সাহেব বখরাফার নিবাসী, উপস্থিত সম্মুখে আমার শ্রদ্ধা ও প্রাণপ্রিয় ময়মুরব্বিয়ানে আজাম, সমবয়সী তরুণ যুবক ভাই বন্ধুরা, বাড়িতে ঘরে অবস্থানরত পর্দার অন্তরালে পর্দা নিশিনী সম্মানিতা মা ও বোনেরা, মনা মাতিও না, তুমি দেন যদি মাতোতে একটু পৃথক হয়ে যাব। আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আপনারা মাইক যে গুয়ারি ওয়াজর মোতাবিক আমার বেশ পছন্দ নাই, হালকিগত বেশ বালা নাই। যাই হোক, আপনারা সংগ্রহ করছেন, ব্যবস্থা করছেন, আল্লাহ আমার তৌফিক দিতা আমি কোরআন হাদিস থেকে আমি আপনারা সামনে আপনার বিষয়বস্তুর উপরে আলোচনা করতাম। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমিন। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। হাজরিনে কেরাম, আপনারা আমার বিষয় দিছেন মদ আর জুয়া সম্পর্কে কিছু আলোচনা করতাম। ইনশাআল্লাহুল আজিজ, আল্লাহ যদি মেহরবানি করেন, যদি আল্লাহ কামুল হাকিমিনে ইলিম আতা করেন, আল ইলমু নূরুন, ইলিম হইয়া থাকলো গিয়া নূর, ইলিম হইয়া থাকলো গিয়া একটা জ্যোতি, ইলিম হইয়া থাকলো গিয়া একটা আলো, একটা লাইট। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল, আল্লাহর হাবিবে ফরমাইন আল ইলমু নূরুন ওয়াল্লাহু ইউতি। ইলিম হইয়া থাকলো একটা জ্যোতি, আর এই ইলিম আতা করেন আল্লাহ। আল্লাহু রাব্বুনা, আল্লাহ ওই লাগি আমার আপনারা রব। এর লাগিয়া আমরা হর অক্ত হর টাইমও সব সময়ে আল্লাহর শুক্রিয়া আদায় করতাম। কিতা করতাম? মাতিবা তোড়া আল্লাহর শুক্রিয়া আদায় করতাম। হাদিসে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে রাইত ওলা নমাজ ফড়িতা, যে নমাজর কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর ফা মুবারক ফুলিয়া ফাটের ফাটে রই যেত। বেশি দাঁড়াইলে মানুষের ফা ফুলি যায় না।
একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় প্রশ্ন করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এই জমিনের মধ্যে বেজিয়া দিছেন নিষ্পাপ হিসাবে। আলহামদুলিল্লাহ, আমরা নবী নিষ্পাপ নানি। শুধু আমরা নবী নাই, যত নবী অকল জমিন আইছেন, রসুল অকল জমিন আইছেন, সারা আল্লাহ আল্লাহ নিষ্পাপ করিয়া দিলা। এর আর যে নফস যেটা আল্লাহ দিলা, অন্তর যেটা দিলা, আত্মা যেটা দিলা, ইটার মধ্যে গুনাহ করার জুকা কোনো ক্ষমতা ও রাখছেন না আল্লাহ। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখি আপনি এত লম্বা নামাজ আদায় করেন, আর দৈনিক আপনি 70 কিংবা তো অন্য রাওয়ায়ত আয় 120 বার আপনি মালিক রব্বুল ইজ্জতর দরবারে তওবা করেন। সুবহানাল্লাহ। নবী যে কিতা করেন? তওবা করেন। আমরা তওবা যদি দেখিও ন, দুইজন মানুষের তওবা কতরা, এক বড় বুজুর্গর কাছে, আলিমর কাছে, ওলি আল্লাহর কাছে, বা মসজিদের ইমাম সাহেবের কাছে, এলা কোনো সময় কইন না খেয়েও বলে আজকু মেসাব আমরা দুইজনে খেয়াল করছি আপনার কাছে তওবা করতাম, বাকি আরো 4-5 জনে কইবা হে গুনাহ করছে, এটার তওবা করুক, আমরা তওবা করতাম না। ইনো করকে কতল বাদে বুলেটিং দেন হুরু তার লাগিয়া, তাই নিজে আকল করছা দরকার, তাই ন আইও কাতে হুরুতাও কিন্তু তারা যে তা করবা, যে সাউন্ড দেয়নি সাউন্ডটা কিন্তু আমরা ইনো পর্যন্ত ক্ষতি করে। একটা নিয়মিত একটা আওয়াজ দ্বারা বাচ্চান্তরে হোকুয়া, এরপরে তারা যদি তাকইনতে তাকুয়া আপনি সরিয়াইন, খারাপ পাই না জানি, আমার সাফ সুতরা মাত। আমরা মানুষের মাঝে একটা নীতি আছে, যেটা কুনীতি। মসজিদও কোনো প্রয়োজনীয় মাত সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট সাহেব উত্থাপন করলা, বাকি কয়জনে রিয়া আইলে আরম্ভ করলা, আরো কয়জনে মাতিও না খোয়া শুরু করলা, শেষে দেখা যায় অগু বড় হয়ে যায়, হলা না মাতিবা তোরা। তোরা দুরূদ ধরুক, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। তো বুঝা গেল আল্লাহর হাবিবে নমাজ পড়তা আর তওবা করতা। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে তওবা আপনি করেন এবং কত লম্বা নমাজ পড়েন, যে নমাজের কারণে আপনি আখিরি জবানার নবীর পা পর্যন্ত ফুলিয়া যায়, এর মধ্যে কারণটা কিতা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, আমার আল্লাহ ঘোষণা দেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি, ও আমার বান্দা হল, তুমি তেন আমি আল্লাহর জিকির করো, আমি তোমার তান কিতা কর্ম জিকির কর্ম, ওয়াশকুরুলি, আর আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এতএব আয়েশা, আমি এই নমাজ দিয়া আমার আল্লাহর শুকরিয়ারে আদায় করি। ইয়া রাসূলুল্লাহ, তওবা কেনে করেন? বলে, আনা বুইস্তু মুআল্লিমান, আমি হইলাম কি আমার উম্মতর লাগি একজন শিক্ষক। আমি তওবা করিয়া তারারে পথ দেখাইয়া দেই, আর আমার আল্লাহ কইছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ 2 শ্রেণীর মানুষরে বড় মহব্বত করেন। এক গুণ মানুষ ইয়া থাকলো কি, যারা তওবা করে তারা। সুবহানাল্লাহ। তাই যাও আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আমি আমার ভূমিকার মধ্যে তওবা শব্দটা দিয়ে আরম্ভ করলাম। এখন আমি সরাসরি আসো কোরআন শরীফের মধ্যে মদ আর জুয়া সম্পর্কে আল্লাহ কি আলোচনা করলাম। মদ এমন একটা পদার্থ, যে পদার্থ আমরা মুমিন যারা এরা স্পর্শ করতে পারি না। আমরা পান করা তো দূরের কথা, সোয়াও আপনার জায়েজ নাই। হকুয়া নাউযু বিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল
কয়েকটা ব্যবসারে আল্লাহর হবিবে নিষেধ করেন। এর মধ্যে মদ যদি কোনো মানুষে ব্যবসা সূত্রে ব্যবসা আরম্ভ করিয়া দে, তাহলে মদর ব্যবসা যেটা এটা উম্মতে মুহাম্মদীর মুমিনুল লাগি জায়েজ নাই। আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, আল্লাহ কইতরা আমি হালাল করলাম তোমার তান লাগি ব্যবসা, আর সুদ যেটা এটারে হারাম করলাম। এখন আমি যে কোনো জিনিস যদি আমি ক্রয় করিয়া যদি বিক্রি করি, মাঠটা বুঝবা, তাহলে তো ওগুর নাম ব্যবসা নানি, মাতিবা তোলা। এখন আপনি কি জাতীয় ব্যবসা করতে পারবা? যেমন আপনি গরুর ব্যবসা করেন আপনার লাগি জায়েজ আছে, হাতির ব্যবসা করেন আপনার লাগি জায়েজ আছে, আল্লাহর নবীর উম্মত হল। কিন্তু শুকরের ব্যবসা যেটা এটা কিন্তু আপনার লাগি জায়েজ নাই। বলে ছাগলের ব্যবসা করি জায়েজ আছে, মাত খেয়াল করতেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরারে নিষেধ করেন ছাগলের ব্যবসা আপনি করতে পারবা, মুরুখের ব্যবসা করতে পারবা, শাকসবজির ব্যবসা যেটা আমরা করি এটা করতে পারবা, আরো আদার্স অন্যান্য বিভিন্ন জায়েজ আপনার বস্তু অকল আছে যেগুলা আপনি ব্যবসা করতে পারবা, জায়েজ আছে। কিন্তু আপনি ছাগলের ন্যায় মনে করিয়া শুকরের ব্যবসা করা একজন মুমিনুর লাগিয়া জায়েজ নাই, কোনা আউযুবিল্লাহ। ঠিক তেমনি ভাবে মদ যে পদার্থ, এই পদার্থ মুমিন যারা এরা পান করা দূরের কথা, গরো রাখা দূরের কথা, একজন মুমিনর যদি মদের কোনো সুযোগে ব্যবসা পায়, মদের ব্যবসাটাও তেমনি ভাবে হারাম হোক না আউযুবিল্লাহ। আচ্ছা, যে পদার্থ ব্যবসা করা হারামি গো খাবা যাই জীবনী আকলে বুঝা যান না, আকলে বুঝার নি হন যাই জীবনী কোন অবস্থাতে না। তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল মদ যে পদার্থ, এই পদার্থ আমরা লাগি জায়েজ আছে নিবিলে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কইতরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু ওয়াশরাবু, তুমি তাইন খাও আর পান করো, হালালান তয়্যিবা, হালাল এবং পবিত্র। মাত খেয়াল করডানি, তুমি তাইন খাও আর পান করো কি জাতীয়? বিলা হালাল আর পবিত্র যে খাদ্য আছে, যে পদার্থ আছে, এইগুলারে পান করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ মানব জাতির একত্রিত করিয়া কইন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তয়্যিবা, হে মানব জাতি তুমি তেন খাও, আল্লাহ যা কিচ্ছু জমিনের মাঝে দিছেন, তবে শর্ত আল্লাহ করছেন কিতা খাইতায়, হালাল এবং পবিত্র। হালালান তয়্যিবা, তয়্যিবুন শব্দের অর্থ হইল পবিত্র। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। এখন আসো আমরা মদ সম্পর্কে একটু আলোচনা করি। মদ কোন বস্তুটা? বলে যে বস্তুটা, যে পদার্থটায়, যে জলটায় আপনার নেশা নিয়া দিতে পারে, আপনার মধ্যে নেশার মধ্যে ফলাইয়া আপনার যে মেমোরি যেটা আছে, আপনার যে নর্মাল যে মাইন্ড যেটা আছে, আপনার মধ্যে যে মানবিক শক্তি যেটা আছে, ওটারে যদি নষ্ট করিয়া দেওয়ার জুকা কোনো একটা পদার্থ আপনি পান করেন, তাহলে ওটাও আপনার মধ্যে পরিণত হইয়া যায়। আপনারা রাত যদি বাত ভিজাইয়া থইন, রাত যদি বাত ভিজাইয়া থইন, সকালে এই বাত খাইলে আপনার শরীরের মধ্যে একটা স্ট্রেংথ আইব। আর কিতে হইব? এর মধ্যে বুঝবাইবা যে একটা নেশা আইছে। এই বাত ভিজাইল যে জল যেটা, এটা আপনি পান করতে পারতা নাই। মাত খেয়াল করবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। তবে মাত আরোগ্য বুঝিও, আপনি যদি সকালবেলা জলের মাঝে বাত ফুরাইয়া আপনি খাইন, যেগুলো আমরা পান্তা ভাত কই, ঠান্ডা ভাত কই, ই জাতীয় ভাত যদি কোনো মানুষে খাই, ইগু হিগু নাই, ভুল বুঝবা না। রাত্রে আপনি বাতটারে ভিজাইয়া রাখলা, রাত যদি আপনি বাতটা ভিজাইয়া রাখেন, তাহলে এই বাত যেটা এই জলের মধ্যে একটা ফসার ভাব আইল নানি, পচিব নানি, বাত ইগুর মধ্যে কিতা হইব, গান্দা হইব, নষ্ট হইব। গরম দিন হয়, আমার মনে হয় ইগু আপনার খাইবার যোগ্য হইতো না। সকালবেলা চাকিয়া আপনি পানি অফটাইন খাই লইলা,
লগে লগে এগুত থেকে আপনার নেশার উৎপত্তি হয়ে গেল। ও যে পদার্থ যেগু এটা আপনার লাগে আর হালাল রইছে না। কিন্তু আগে পানি যেটা, এই পানিটা আসলো হালাল, বাটটা আসলো আপনার লাগে হালাল। কিন্তু এখন দেখা যায় এটার মধ্যে দুইটা জিনিসের সংমিশ্রণের কারণে এটার বর্তমানে আপনার যে গুণাগুণ যেটা এটার পরিবর্তন হয়ে গেছে। এর লাগিয়ে এই যে পদার্থ যেটা এটা একজন মুমিনের লাগিয়া হারাম। ঠিক তেমনি ভাবে নদিস নাই নবিস, নবিস শব্দটার অর্থ হইয়া থাকলো গিয়া খাজুর ভিজাইয়া রাখা। খাজুর আপনি ভিজাইয়া রাখলা, কিতাবের মধ্যে ওয়ারিদ খাজুর যদি আপনি ভিজাইয়া রাখেন, এই খাজুর ভিজাইয়া রাখার পরে এই খাজুরের যে আপনার রস যেগুলা বাহির হইব, এই বাহির হওয়ার পরে দেখা যায় এই খাজুরটা কি একটা খাজল উফরে আপনার বাহির হয়ে যাইব। দেখবা আপনারা ভিজাইয়া কিতাবের মধ্যে আনছেন মদর বর্ণনা তেমারটা লক্ষ্য করবা। এই যে রস যেটা, এই খাজুরটা কি যে জল যেটা বাহির হইল, এটার অন্য একটা রূপ ধারণ হয়ে যায়। মাঠটা বুঝবাইবা এই জল যদি আপনি পান করেন তাহলে আপনার মধ্যে নেশার উৎপত্তি হয়ে যাইব। গতিকে এই জলটাও আপনি পান করতে পারেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এজন্য যে যে পদার্থের দ্বারা মানুষে নেশার অন্তর্ভুক্ত হয়ে যায় ওটাও মদে পরিণত হয়। যেমন আমরার মধ্যে অনেক ফার্মেসি আছে, অনেক দোকান আছে, যে দোকানের মধ্যে আপনি গিয়া যদি কফ সিরাপ চাইন, বুঝবা কফ সিরাপ তো বুঝেন, খানির সিরাপ। কিছু আপনার ব্র্যান্ডেড খানির সিরাপ আছে যেগুলা উপযুক্ত মাহির ডাক্তারের যদি প্রেসক্রিপশন না থাকে তাহলে আপনার এইটা দেওয়া হইতো না। বিলে কেনে বিলে এটার মধ্যে অ্যালকোহল আছে, এই অ্যালকোহল যেটা এটাই আপনার 81 ছুটাইয়া দিব, এটাই আপনারে কিতা করব, নেশার মধ্যে ফেলাই দিব। অনেক আপনার খাসির ঔষধ আছে যেগুলাই আপনার মানুষের গুমর মধ্যে ফেলাই দে, অর্থাৎ এর মধ্যে নেশা যুক্ত আছে। মাত খেয়াল কতরানি তখন এই যে কফ সিরাপ যেগু ইগু আপনি খাইতে পারেন না। তবে ডাক্তারে যদি আপনারে সিরাপ অনুযায়ী আপনারে যদি দে, আপনি তো এটা ঔষধ হিসাবে সেবন কতরা, মদ হিসাবে নাই। মাত খেয়াল কতরানি বালা করি মাঠটা বুঝবা, এটা মদ হিসাবে নাই, এটা আপনি ঔষধ হিসাবে খাইতরা। আর এই ঔষধটা খাওয়ার পরে যদি আপনি বুঝবেন যে ইগুর প্রতি আপনার একটা আকৃষ্টতা হয়ে গেছে, আর বারবার যদি আপনি ইগু খাইন তাহলে ইগু আপনার লাগে হারাম, ইগু আপনার লাগে কিতা জায়েজ নাই। মাত বুঝাইতাম পারছিনি। এই যে আপনার কফ সিরাপ যেটা এটার মধ্যেও আপনার নেশা আছে। মূল মোটমাট সারমর্ম ইয়া থাকলো যে যে পদার্থ অর্থাৎ পানি জাতীয় বস্তু যেগুলা আছে এগুলারে আমরা পদার্থ হই বাংলা ভাষায়। আর যেটা আমরা পান করতে লাগে ওটা হইল পদার্থ। যেমন আমরা পানি পান করি, ভাত আমরা বক্ষণ করি, খাই, ফলমূল আমরা খাই। এইভাবে অনেক ফল দিয়া আপনার জুস বানাইয়া যদি ফসাইয়া আপনি খাইন তাহলে এইটাও আপনার নেশায় পরিণত হয়ে যাইব। যদি মাইকে ইটা করে তে ওই তো নাই। জেনারেটারও একবারে বিলকুল জিও থাকুক, জেনারেটারে কেউ মনে হয় আপনার 2 কিলোমিটার হরদারে মনে হয় না, যাইতে যাইতে আপনার 10 টাকার ভাড়া। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা وعليه صلى الله على محمد صلى الله على صلى الله عليه যাক সাহেব হল আমরা আপাতত মোটামুটি একটা নেশা দ্রব্যর একটা বিবরণ পাইলাম মৌলানা নিমা। এখন আমরা কুরআন শরীফের ভিতরে হামাই। কুরআন শরীফের মধ্যে নেশার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কোন কোন জায়গাত কিভাবে আল্লাহ আলোচনা করছেন।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন শরীফ নাযিল করছেন। এই কোরআন শরীফ আমরা লাগি আল্লাহ হেদায়েতের বাণী হিসাবে আমরা নিয়ামত আতা করছেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাহ। ও নবী, আপনি ও কিতাব তিলাওয়াত করুক যেখানে আপনারে ওহির মারফতে দিছি। আল্লাহ আহকামুল হাকিমিনে কোরআন শরীফের মধ্যে ফরমাইতরা দুইবার হাতে আয়াত বর্ণনা বর্ণিত। আল্লাহ কইন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ও নবী, আপনারে যখন আইয়া আপনার উম্মতে মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবা, কিতা সম্পর্কে মাতিবা তুড়া, মদ এবং জুয়া সম্পর্কে প্রশ্ন করবা। কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে 6666টা আয়াত নাযিল করছেন। এই 6666টা আয়াত আল্লাহ আহকামুল হাকিমিনে অন্য কোনো কারণে নাযিল করছেন না। আল্লাহ মুমিনদে শিফার লাগিয়া আল্লাহ নাযিল করছেন। আল্লাহ কইন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ মুমিনদে শিফার উদ্দেশ্যে এই কোরআন শরীফ নাযিল করছেন। সাফা আমরা হইতে সময় বুঝবাই না নিবিলে অমুকর বেমারটারে আল্লাহ সাফা করছেন। কিতা কই, অমুকর বেমার কমি গেছে। ও আয়াতর তাফসীরের মধ্যে আনছেন খালি বেমার কমার নাম আপনার শিফা নাই। আপনার দৈনন্দিন জীবনের মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হয়। এই সমস্যাটা কি মানুষ নিরাপদ হইতে, মানুষ নিজে নিজরে আপনার বাঁচাইতে গিয়া কোরআন শরীফের দ্বারস্থ হইলে মানুষ বাঁচি যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। ও নবী, আপনারে যে সময় আপনার উম্মত হলে মদ আর জুয়া সম্পর্কে প্রশ্ন করবা, আপনারা আমারে বিষয় দিছেন, তে তো আপনারাও একটা উদ্দেশ্য নেনি আমারে দিও তা খোয়াইতা। আল্লাহ ওলা কইতরা নবীজিরে যে আপনারে যে সময় আপনার উম্মতে মদ আর জুয়া সম্পর্কে কিতা করবা, প্রশ্ন করবা। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, কুল নবী আপনি কইয়া দিও, ফীহিমা ইসমুন কাবীর। খেয়াল করতানি আল্লাহ কইতরা নবী আপনি কইয়া দিও, কুল নবী আপনি কইয়া দিও, কুল ফীহিমা ইসমুন কাবীর। এই মদ এবং জুয়া যেটা আছে এটার মধ্যে কবিরা গুনাহ। ও নাউযুবিল্লাহ। একটু দুরূদ পড়ো, সাল্লাল্লাহ। আরো জোরে। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা খুদার হয়েছি উম্মত আপনার, তার তোরে শুকুর হাজার বার। সাল্লাল্লাহ সাল্লাল্লাহ। জুড়ে জুড়ে অত মানু বড় করে বড়। সাল্লাল্লাহু আলা আপনারা রে তোলা হেরান করাইম। আমার জানে স্যার মুরব্বী বাবা হলোর মুখ কান দেখতাম, ইনো বেলুনে আর খুঁটায় আড়ি লইছে হিসাবে ই জাতীয় বেলুন লাল লাগানিওয়ালা জেগে আপনার শ্রোতায় আর বক্তার সম্পর্ক নষ্ট করিলাই। বেজার হইতরানি মাতে ওইছে ইটা পারে না। আপনি মাতুন না জানি তুলা, আপনি তুলা মাতুন না জানি। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা
মাতিলে মানে শুনবা, মানে শরম দিবা, মানে শরম দিবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু। মুরব্বী যারা আমরা তাকি বয়সে যারা বড়, একদিনে হোক আর আধা দিনে হোক এরারে সম্মান দিতে আপনার, এটা আল্লাহ নবীর আপনার নির্দেশ ও আপনার সুতা কুলি লেখা। আল্লাহ নবী আমরা রেখে দিছেন। আর ই যে আখলাক যে গইল গিয়ে আপনার আখলাকে হাসানা ও তো হইছে, ও হইছে। আর তাক বাদে যারা লাগাইছেন এরা আরো আপনার আমারে গালিবা আর তাক গাইলে আপনারা আমারে খাবাই না জানি। কারণ এটা বেলুনিকু ব্যবস্থা করতে কত লড়াই লাগছে, কিবা আমেরিকার তা কিবা আনছেন কিবা এলে তো হইতে পারে। যাই হোক, মুরব্বী অকলরে আপনারা সম্মান দিবা। শুক্রবারে মসজিদও যদি আগর খাতার কম বয়সী মানুষ যায় অনিবার্য কারণে মুরব্বী সাহর দেরি হয়, তে এনে আগে দিবা। আর মুরব্বী সাহ যাই না সইন এই নো খেয়াল করবা যাতে আগে যাবা যায়। কিতার লাগি হাসার লগর যদি সব সময় চরাচরিত অভ্যাস থাকে না, আগে যারা মুরব্বী হই তে তো এইন যাইতাও আগে। আর প্রত্যেক দিন করে যদি অভ্যাস থাকে এইন করে যারা তে এনে আর খরগে আগে দিব। হ্যাঁ, এর কারণে একজাত মুরব্বী আছেন সমাজও গিয়া সামাজিকতারে নষ্ট করিলেন বয়স দেখাইয়া, ইটাও ঠিক নাই। বয়স জিতা রাখিয়া সামাজিকতা বজায় রাখা লাগে। যারা বয়স দেখাইয়া সামাজিকতা নষ্ট করিলেন ইটা বয়সের অত দাম নাই। যাই হোক, আপনারা খেয়াল করবা ইটা সবসময়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কিতা কইতরা আল্লাহ হিকায়া দেন নবী আপনি কুল ফিহিমা ইসমুন কাবীর। এই মদ আর জুয়া যেটা এটার মধ্যে বড় গুনাহ। বড় গুনাহ কিতা? কবিরা গুনাহ। আমরা কই কিতা? কবিরা গুনাহ। কবির শব্দের অর্থ হইল বড়। তলে তো দেখো ফানি কইয়া মনে বিপদ হয়েছি তো। কবিরা গুনাহ মানে বড় গুনাহ। গুনাহ হইল একটা হইল কবিরা আর একটা হইল সগীরা। সগীরা গুনাহ যেটা এটা হুজুর লগে মাফ হই যায়। আলহামদুলিল্লাহ। হাদিস শরীফে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সাহাবায়ে কেরাম হল লইয়া বুয়া। একদিন নবী দিয়ে জিজ্ঞাসা করেন, ও আমার সাহাবী হল কসাইন দেখি তোমার তান বাড়ির সামনে যদি একটা নালা থাকে, একটা চশমা থাকে, পানির একটা স্রোত থাকে, তাহলে ওগুর মধ্যে যদি দৈনিক কোনো মানুষে একবার কিংবা তো দুইবার তার হাতরে দৌত করে, ফারে যদি দৌত করে, তার মুখরে যদি দৌত করে, তার হাতের মধ্যে ফায়ের মধ্যে মুখের মধ্যে কোনো নমুনার কোনো ময়লা থাকবনি। সাহাবায়ে কেরামে উত্তর দিন, ইয়া রাসূলুল্লাহ, কখনো না, নেবার কোনো সময় না। একবার দুইবার দইলে ই মানুষের আপনার কিতা রইত না, তার হাত পাওয়ার মধ্যে ময়লা রইত না। আল্লাহর হাবিবে ফরমাইন, ও আমার সাহাবী হল তুমি তেনে জানিয়া রাখো, আমার উম্মত যারা সহি আল্লাহর নেক বন্দা হইবা, এরা দিন রাইতে একবার নাই দুইবার নাই, কমপক্ষে ফরজিয়ত হিসাবে তারা 5 বার হাত মুখ দইব। এই সময় খান আমার আল্লাহ রব্বুল আলামিনে তারার হাতর যেগুলা গুনাহ আছে, ফায়ের যেগুলা গুনাহ আছে, মুখর যেগুলা গুনাহ আছে, এই জলের লগে আল্লাহ রব্বুল আলামিনে বাসাইয়া দিব। এরার মুখর কোনো গুনাহ রইত নাই, ফায়ের কোনো গুনাহ রইত নাই, হাতের কোনো গুনাহ রইত নাই। এই গুনাহটা কোন গুনাহ বিলে যে গুনাহ সগীরা গুনাহ, ছোট গুনাহ। কবিরা গুনাহ যেটা, এই কবিরা গুনাহটা কিন্তু আল্লাহর বন্দেগান আল্লাহ রব্বুল আলামিনে ফরমাইছেন যে মদ আর জুয়া যেটা, নবী আপনি জানাইয়া দেও এর মধ্যে কবিরা গুনাহ। তো কবিরা গুনাহ আল্লাহ খিলা মাফ করুন বিলে তওবা ভিন্ন কবিরা গুনাহ মাফ হয় না। এর লাগি আল্লাহ রব্বুল আলামিনে তওবার নিয়ম আল্লাহ রব্বুল আলামিনে আমরারে শিখাইয়া দেন। হাদিস শরীফের মধ্যে আয় আত-তাওবাতু নাদামাতুন, তওবা হইয়া থাকলো আল্লাহর কাছে নিজে শর্মিন্দা হওয়া,
অর্থাৎ আপনার মনের আবেগ রে আল্লাহর ওয়াস্তে কুলিয়া আল্লাহর কাছে আহজারি করা। আল্লাহ রব্বুল আলামিনে একজন কবিরা গুনাহকারীর কবিরা গুনারে মাফ করিয়া দিব। তবে কবিরা গুনার মধ্যে দুইটা স্তর আছে। কয়টা স্তর? দুইটা স্তর আছে। একটা স্তর হইল হকুল্লাহ, অর্থাৎ আল্লাহর ক্ষেত্রে কবিরা গুনাহ, আর একটা স্তর হইল আপনার হুকুকুল ইবাদ, অর্থাৎ কোনো মানুষের ক্ষেত্রে, অর্থাৎ কোনো প্রাণীর ক্ষেত্রে হোক, কোনো জন্তু জানোয়ারের ক্ষেত্রে হোক, ইভেন আপনার বিবির ক্ষেত্রে হোক, এটা যদি আপনি করেন তাহলে এটা হইল কবিরা গুনাহ। যেমন আপনি আপনার একটা গরু পালিছেন, গরুরে আপনি নির্ধারিত খাদ্য দিতা, মাঠটা ঠিক নানি, এই খাদ্যটা না দেওয়ার কারণে গরু যদি মারা যায়, খাদ্য না পাইয়া কম খাইছে, এগু স্বতন্ত্র মাঠ, খাদ্যর অভাবে একজন মালিকের মালিকানার কারণে একটা গরু যদি মারা যায় তাহলে এই মালিকে কবিরা গুনাহ করছেন, মাঠটা বুধ ফারায়নি। আল্লাহর নবীর উম্মত হল ওলা ঠিক তেমনি ভাবে যদি একজন মানুষের আপনার দণ্ডে তাইন আত্মসাৎ করেন তে কবিরা গুনাহ করছেন, এই কবিরা গুনাহটা কিন্তু তওবায় মাফ হইত নাই। বিলে খিলা মাফ হইতো, বিলে এই গুনাহ মাফ হইতে হইলে যে মালিকর আপনার দন তাইন লুণ্ঠন করিয়া খাকুয়া, ফলে খাকুয়া, কৌশলে খাকুয়া, বলে খাকুয়া, এগুলা এই ব্যক্তির এত তাইন আবার খিতা করতা, ওয়াপুস করতা, লৌটাইয়া দিতা। যদি এই ব্যক্তি মারা যান তার উত্তরাধিকারী সূত্রে যাই নাইবা, এনে তাইন এগুলা ফিরাইয়া দেখুয়া, তখন গিয়া যদি তান যে গুনাহ যেটা আছে এটা আল্লাহর কাছে খুঁজিলে আল্লাহ মাফ করে দিবা। আর যদি তার হক রে তাইন বক্ষণ করিয়া কইন আমি কবিরা গুনাহ করছি, ওয়াজ গিয়া শুনছি কবিরা গুনাহ করলে তওবা করলে মাফ হয়। বাবা যদি দিন রাত 24 ঘন্টা আল্লাহর কদম তওবা করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিতায় নাই। বিলে খেনে আল্লাহ দিতায় নাই, খেনে আল্লাহ দিতা নাই, বিলে আল্লাহ ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ অবশ্য সর্বাবস্থায় পাওয়ারফুল। কিন্তু আল্লাহ কইন আমি যদি ই জায়গার মধ্যে আমারই গুলাম রে মাফ করিয়া দেই তাহলে জমিনের মধ্যে হি যে জুলুমি যেটা করছে ইটার পক্ষে আমি গেলাম গিয়া। সুতরাং আমি আল্লাহ কোনো বন্দার পক্ষে জালিম নাই, গতিকে হি তার ই অপরাধ রেখে শিকড়ে নির্মূল করক। মাত বুঝাইতাম পারছিনি। কবিরা গুনার মাঝে দুইটা ধরন আছে, একটা হইয়া থাকলো আল্লাহর হক আর একটা হইল বন্দার হক। মদ আর জুয়া যে গুই গুইল কবিরা গুনাহ, এই মদ আর জুয়া যে গুই গুইল কবিরা গুনাহ। তবে মদ আর জুয়ার যে কবিরা গুনাহ যেটা, এটা তওবায় মাফ হই যায়। আল্লাহর নবীরে আল্লাহ কইন নবী আপনি জানাইয়া দেও, কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন্নাস। ও নবী, এই মদ আর জুয়া যে গুইগুর মধ্যে কবিরা গুনাহ, আর আল্লাহ আবার কইতরা আপনি ওখানে জানাইয়া দেখুয়া এই মদ আর জুয়া যেটা ইটায় মানুষরে ফায়দামন্দ করে। আল্লাহর নবীর উম্মত হল মদটা কি যদি আমরা উপকৃত হই, জুয়ারটা কি আমরা যদি উপকৃত হই, তাহলে ই উপকার দিয়ে আপনি পছন্দ করবানি। মুমিন হইলে মাতক তোড়া পছন্দ করবানি। আমি তো মনে করি কোনো অবস্থাতে না। সুতরাং আপনি আমি কই একবার বড় করি নাউযুবিল্লাহ। আল্লাহ কামুল হাকিমিনে কইন ইয়ামাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ সুদকুরর দন যে গুইগুরে আল্লাহ শিকড়ে নির্মূল করেন, এগুরে ধ্বংস করেন। আর যারা সুদ খায় না, সদকা দান করে, আল্লাহর রাস্তাত খয়রাত করে, এরার দৌলত রে আল্লাহ বাড়াইয়া দেন। আমরার ফুন্না বাচ্চা যারা আসলা এরা কইতা সুদর দনে বেশি খামায় না, বেশটা কি বেশ দিন গেলে 40 বছর এর আইওলা হইতা নানি। আর মানে হইন নানি সুদর দনে বেশ খামায় না, দেখা যার ফলনা বড় গড়গড়া হয়েছে হইলে এটা খুব দিন নাই। এটা বহুত সুদুলি অকল দেখছি, ওটা মানে কথিত একটা আওয়াজ আছে নানি, আমরা সিলটি ভাষায় আছে নানি মাতিবা তুলা, তো এইগো কোরআন শরীফও আছে। এর কারণে ফুন্না মানোর মাত দেতাই তারে অবহেলা করতে নয়। সব মাতর মাঝে একটা আধখান মাত হয়তো আপনার কোরআন হাদিসের বাইরা থাকতে পারে, আর না সারা বালা করে কোরআন হাদিস পড়িলে মুরব্বী মানোর মাতিতা খামায়া মাত শোনা যায়। এর লাগি আপনার কিতাবর মাঝে পাইছি কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন, বিগত জিন্দেগির মানুষের কিসসা যেটা, কাহিনী যেটা, গফসফ যেটা, ভবিষ্যতের মানর লাগি ওয়াজ হকুয়া। আলহামদুলিল্লাহ, এখান কিতাবর এবারত কইলাম কিসাসুল আউয়ালিন মাওয়াইজুল আখিরিন। আল্লাহ নবীর উম্মত কল হাসাউত হুন্না মানে কইছেন আমানু মানু হইব, আফাতে ফত হইব, আগাটে গাট হইব, এত বারিশা হইব। ইটা তারা জানলা কিলাতে তো তারার কিসা, তারার হুরুতার লগর গফতা এলকো হামো লাগেন নাই। আমার ইটা মাতে আপনার আর অসুবিধা হন
আমরা ওয়াজ করতে করতে বুকুত ধরা ওটাই আপনার ওয়াজ করবার যে বাসা যে গুইগু বদলি গেছে, সাউন্ড যে গুইগু বদলি গেছে, তেব আপনারা ফাঁসইনত আই আপনারা খেয়াল করবা, সব সময় ধ্যান রাখবা যে কথাগুলা যেখানে কইয়ার ওটা কিতা বারণ, ওখানে কিন জিনিসটা আপনারা দিতাম পারতাম আল্লাহর ওয়াস্তে, আল্লাহ আমরা সাহায্য করতাম, ওটা আপনারা কৃপা দৃষ্টি রাখবা। তে যাওক, আল্লাহ কামুল হাকিমিনে কইতরা নবী আপনি কইয়া দেও মদ আর জুয়া যেগু, এই মদ আর জুয়া যেগু ইগু কিতা করে বিলে মানুষের ফায়দা আপনার বড় গুণা, মদ আর জুয়া হইল বড় গুণা। ওয়া মানাফিউল লিন্নাস, এই মদ আর জুয়া যেগু এই জুয়াটায় মানুষের আপনার ফায়দাও আছে। ও আয়াতর ব্যাখ্যার মধ্যে তফসিরের মধ্যে আনছেন কিলা মদে মানুষের ফায়দা মন করে, মাত্রা বুঝবা। একজন মানুষ যদি সর্বপ্রথম মদপান করা আরম্ভ করে, তাহলে এই মানুষ যদি দুর্বল হয়, মদপান আরম্ভর সঙ্গে সঙ্গে আপনার প্রথমে আপনার মদ্যপায়ী যেটা এটার শরীরের মধ্যে শক্তি বাড়ি যায় গিয়া, যেটা আপনার মদ হইলা খাবার শুরু করেন, দেখা যায় গজারর কলে ফুরো হইন। হইলে আপনার মদ যেটা খাবার শুরু করেন এটা গজারর কলে ফুরো হইন, খুব দিন নাই দেখা যায় আপনার বনরতার সেরা হয়ে গেছে আর আস্তে আস্তে ডাউন হওয়া শুরু হয়েছে, একেবারে বাস্তব প্রমাণ। জুয়া যেটা হইলা খেলাইন দেখা যায় আপনার রাখেন না, ও হাফতাত বাইক এখান হ হাফতাত আরো কান 7 লাখ টাকা দি গাড়ি লইয়া আইছে, ইগে তীর খেলায়, ইগে কিতা করে তীর খেলায়। আল্লাহ দিন একে 70 আর হি পায় একে 80, মাত খেয়াল করতেন ফাইতে ফাইতে তার লাভ কিতা হয় লক্ষ্য করিও। মদে আর জুয়ায় মানুষের ফায়দা মন্দ করে, ইদিকে ইগুরে খাবাইয়া বানাইছে স্বাস্থ্য, ইগুর ফায়দা হইল না, লাভ হইল নানি, শক্তি বাড়িল, তার মদ খাইয়া শরীর এনার্জি আইল, এই সময় আপনার তারে গাছ একগু দেওতে বইয়া নিব কি দেখু 5 জনে তুলা মারতে পারেন না, তে তো দেখা গেল মদে তারা লাভ করিয়া দিছে না। বুঝবা মাঠটা কোরআন শরীফের ব্যাখ্যা অনুযায়ী কইয়ার আমার বানাইল কোনো মাত নাই, আর এটা যুক্তিসঙ্গত মাত নাই, এটা হাসাও আপনার আমরা প্রত্যক্ষদর্শী, তা দেখছি মধুড়িয়ে আপনার গাড়ির দরিয়া করে উঠাইয়াও ফেলাই দিত, হাসাও দেখা যার গাড়ি আপনার তুলা মারি দিছে, কিন্তু নর্মাল হইলে এই গাড়ির ধরলে ক্ষমতাও নাই, হি তুলা মারতে পারে নাও, যে মদে তারা কিতা করছে শয়তানে শক্তি হারাইয়া দিলাইছে, কখনো আউযুবিল্লাহ। তে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইতরা নবী আপনি কইয়া দিও মদ যেটা ইটা কিতা করে তারারে ফায়দা দিলায়, গুনাহ যদি হইয়া থাকে, ও মানাফিউল লিন্নাস মানুষের নফা আছে, তো দেখা গেল তার নফা হইল নানি, শক্তি বাড়িল, হিম্মত বাড়িল, মরবনি না মারব ইটা তার খেয়াল নাই। ইনি আপনার রাজা হইছে, প্রধানমন্ত্রী হইছে, প্রাইম মিনিস্টার হইছে, চিফ মিনিস্টার হইছে, ওটা তার মুখ থেকে বারর। আল্লাহর নবীর উম্মতেরা জুয়ায় কিলা লাভ করে বলে, বেটায় দান ধরলো 5 টাকা দিয়ে 100 টাকা পাইলো, লাভ হইল নানি, লাভ তো হইল নানি। দেখা যায় এর বাদে দান ধরলো 10 টাকা দিয়ে পাইলো আপনার কত 500 টাকা, ওটা করতে করতে আপনার দেবা শুরু হইল, বাড়া শুরু হইল, কি আপনার একদিন 20,000 টাকা লইয়া গরু আইল, বাদর দিন গিয়া 10,000 টাকা দিয়ে আপনার দান ধরলো, ধরার পরে দেখা যায় গেল গিয়ে আপনার 12,000 2,000 লস হয়েছে, আবতো আমার বাকি রয়েছে 8,000, ওটা করতে করতে দেখা যায় ইদিন হারি গেই না রইতে পারলো না, অবশেষে বাড়িতে ইয়া দেখলো আর কোনো উপায় নাই, আতো আপনার গড়ি একগু আছে, হইল অনজুয়ালি একগুর গেছে, গড়িও গুগিরও দিলাই দিয়া দান একগু ধরিলাই, ওত্তো ভাই মহিলা 3 গু গড়ির দাম মিলি যাইব, ওটা করতে করতে দেখা যায় গড়িও দিল, এর বাদে দেখলো আর কোনটা নাই, লগে আপনার বাইকের হেলমেট আছে ওগুও দিল, আর কত হইল বাদে চিন্তা করলো হেলমেটও গেল, গড়িও গেল, এক কাম করি বাইক ওখান সামান্য টাকা দি গিরো দেই, বাইক সামান্য টাকা দি গিরো দিল, দেওয়ার পরে দেখা যায় আপনার জুয়া খেলাইল, জুয়া খেলানির পরে জুয়ায় আপনার তারে কিতা করলো, ক্ষতি করলো, অবশেষে দেখা যায় ওলা হইল তার বউর খানর খান ফুল আর নাকর ফুল দিয়ে আপনার গিয়ে জুয়া খেলাইল, ওটা করতে 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 দেখা যায় আপনার বাপে যে জাগা জমিন তুইয়া গেছলা, ওটার তাকি সেবা উড়াবায় তাকি তুলা তুলা ইজারা বন্ধক দেওয়া আরম্ভ করলো, অবশেষে এইখানে খাম হইল না, এর বাদে আপনার মনে মনে বুদ্ধি করে জায়গা তো ফাররা আছে, এক কাম করি সেবা উড়াবায় তাকি 25 তুলা জায়গা বেশি লাই, যদি দান বালা লাগি যায় তাহলে 3 কেয়ার লই লইমু, শয়তানে তারে ইন্দর দের ওটা করতে করতে ফুতা পর্যন্ত বেচাই লুয়ায় কিনা, বেচাই লুয়ায় কিনা, জুয়ালি ইলা আসইন নানি, ইলা আসইন নাম কইতাম নাই, জায়গার নামও কইতাম নাই, ডিস্ট্রিক্টও কইতাম নাই। আমি একদিন এক জায়গা বাই দি যাই আর বেজানি বাই যাবা লাগে, আর দেখলাম এই বেটার বাড়িতে আপনার ফাঁকার ঘর এখান বানাইল, ইন্দিরা আবাস ঘর পাইছিল, আর ঘর মোটামুটি বানাইয়া চাল চুলার তলে তার বউ বুয়া বলি লইয়া থাকে, আর ইদারও গরুর বানাইবার কথা না, রাস্তার দ্বারা একেবারে আল্লাহর দাতর কসম বা আল্লাহ আহিদ আমার দিল, আল্লাহ আসন
খালি দেখি আপনার তাজা তাজা গুয়ার গাছ মানে বেজান দেখি খাটা। ও আমি জিগাইলাম একজন টেবিলে ইগেই গুয়ার গাছ ইটা কিতার লাগে কাটে, ইনো তো গরর জায়গাও নাই, আর গড় তো ইগুর আছে, আর গরর প্রয়োজন নাই, ইটা কি বিলে ইটার মাতই না জানি ইগে তীর খেলায়, ইগে তীর খেলায় বিলে তীর খেলাইলে গুয়া গাছ কাটে কেন বিলিতে 100-200 টাকা বেছে গুয়ার গাছ, মানে কুফিল লাগি লইয়া নেন জিত্যা গুয়ার গাছ 200 টাকা বেছে। আপনারা ইতার গুয়ার গাছে বালা করি ধরলে প্রায় 2000 টাকার গুয়া ধরিলাই না, মাতো না তোলা। কত বড় বেকুফ, গুয়ার গাছ এমনে কাটেননি, তার খান্দ তার হগু উঠিছে, খান্দ তার হগু উঠিছে, কুত্তা উঠিছে, আর কুত্তায় তারে অন্য আপনার ড্রাইভ করে করগু শয়তান। আর তার গুয়ার গাছ দেখু ইগু তার লাগে কুন্তা নাই, ইগো দান ধরলে তো বহুতটা পাওয়া যায়, ইলা বহুত বেটাইন তোর বহুতটা অন্নি না অন্না, মাতো না তোলা অন্নি না অন্না। তে যাও আমরা আরো তুলা হাক বাড়ি। আল্লাহ কইন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما اسم كبير ومنافع للناس اسمهما أكبر من نفعهما। ও নবী মানুষের যে ফায়দা হয় ইগু আপনি কইয়া দেও, আর লগে লগে কইয়া দেও ফায়দারটা কি ক্ষতি বেশি হয়ে যায়। ও আয়াতটা সর্বপ্রথম মদ সম্পর্কে আল্লাহ নাজিল করছেন, ও হইল সর্বপ্রথম মদর আয়াত নাজিল হইছে। এরপরে আরো একটা আয়াত নাজিল হইল, কোন আয়াত? আল্লাহ মুমিন হলডে ইঙ্গিত করিয়া জানাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। জমানায় জাহিলিয়ত অর্থাৎ ইসলাম ধর্মের এখনো পর্যন্ত আপনার আরম্ভ হইছে গিয়া, কিন্তু আগর যে বর্বরতার যুগ মানুষে মদ পান করত, এই মদ্যপাই মদ পান করি করি আপনার প্রত্যেকের ঘর মদ আছে। ইভেন সর্বপ্রথম ইসলামের ভিতরে আইয়া আমাইছেন ইলা কোনো মুসলমান আছেন যারার ঘরের মধ্যে মদ আছে, কিন্তু তারারে আমরা দূষিত হইতে পারতাম না। সেই সময় সেই যুগর রাওয়াজ হিসাবে, নিয়ম হিসাবে, নীতি হিসাবে তারার মদ পান যেটা এটা জাইজ আসলো গিয়া, যেগু তারার আমলো জাইজ আসলো, তখন তো এইগুলো আপনি দোষারোপ করতে পারতা নাই, ও তারা মদ পান করুন, বুঝছো নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দিন ইসলামের দাওয়াত দেন। আল্লাহর হাবিবে দাওয়াত দেওয়াতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দেন। দাওয়াত দিতে আপনার কেউ আপনার শুনিয়া নবীর খানে খানে আইয়া কলিমা পড়ে, খলে খলে লুকাই লুকাইয়া, আর কেউ ওপেন বিরোধিতা করে। অবশেষে মিটিং আরম্ভ হইল মক্কাতুল মুকাররমার মধ্যে। রাসূলুল্লাহর বিরোধী যারা আবু জেহেলের নেতৃত্বে মিটিংয়ের মধ্যে আপনার তো হইল, ফয়সালা হইল, ওটা সিদ্ধান্ত হইল যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা টিম যাইমো, গিয়া মুহাম্মদ রে গিয়া কইমো, মুহাম্মদ তুমি যে আল্লাহর উপরে ঈমান আনার লাগে আমরা রে খরায়, ও আল্লাহর উপরে আমরা ঈমান আনমো, আর ও আল্লাহর ইবাদত আমরা করবো, তবে একটা শর্ত আছে আমরার। কিতা শর্ত? ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, শর্ত হইল গিয়া আমরা যে দেবদেবীর পূজা করি, তুমি তো এই দেবদেবীরে মানো না, তোমার আল্লাহরে আমরা মানি না। অনবের আদর্শে গিয়া যদি আমরা দেবদেবী তুমি মানতে, তোমার আল্লাহ মানতে আমাদের কোনো অসুবিধা নাই, তবে তোমার আল্লাহরে আমরা মানমু 6 মাস। তোমার আল্লাহর ইবাদতের ফর্মুলা অনুযায়ী আমরা ইবাদত করমু 6 মাস, আর তুমি আমরার দেবদেবীর পূজা যেগুলা ওগুলা তোমার অনুসারী রইয়া করবা 6 মাস। অর্থাৎ ও লাইনে আমরার এই দুনিয়াটাত কেউ কেউর ফিতনার মাঝে পড়লাম না, ওলা চলি যাও। আল্লাহর হবিবর কাছে প্রস্তাব রাখলা, আল্লাহর হবিবে কোনো উত্তর দেন না। আল্লাহর হবিব নিরুত্তর, এই সময় নীরব নিস্তব্ধ। লগে লগে আল্লাহ হযরতে জিবরিলে আমিন আলাইহিস সালাম রে পাঠাইয়া দিলা। হযরতে জিবরিলে আমিন আইয়া কইলা, আমার লগে পড়ো বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। ও নবী, আপনি জানাইয়া দেও কাফির যারা, মুশরিক যারা, এরা রে তুমি এর ইবাদত করো না যার ইবাদত তারা করে। তে তো সঙ্গে সঙ্গে আল্লাহ আনসার বা উত্তর বাতাইয়া নবীরে দিলাইলা, মাঠটা বুঝা যারনি। লা আ'বুদু মা তা'বুদুন, নবী আপনি কইয়া দেও আমি এর ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। আল্লাহ ওলা কইয়া কইয়া দিলা,
লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অবশেষ আয়াত যেটা আল্লাহ নাজিল করলা, এই আয়াতের মধ্যে আল্লাহ জানাইয়া দেন, নবী আপনি তারারে কইয়া দেও লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তেরে লিয়ে তেরে দিন আর মেরে লিয়ে মেরে দিন, অর্থাৎ তোমরার লাগি তোমরার ধর্ম আর আমার লাগি আমরার ধর্ম। যে প্রস্তাব লইয়া আসলা প্রস্তাব পাশ হইছিল, মাতো না তোরা প্রস্তাব পাশ হইছিনি, খালি জিও আউরি কইও না, জি নাও কিছু কইও। হ্যাঁ, এক নম্বর আমক এই নু হইন জাইন যে মাতো কই জিও আর জিও। হ্যাঁ, এর লাগি আল্লাহর আস্তে জিও কইতে একটা বুঝিয়া কইও, জি নাও মাঝে মাঝে কইও। তো দেখা গেল ইনো প্রস্তাব যেটা এটা তো তারার আপনার সাকসেস হইল না, ও নবীর লোকে তারা বিরোধিতা আরম্ভ করলো। যাই হোক অবশেষে দেখা যায় আল্লাহর নবীরে হিজরত করিয়া যাইতে হইল। এটা তো আমরা সারারও শুনা আছে বা জানা আছে, আমার মূল মকসুদ ইকার নাই। আমার সারমর্ম হইল মফহুম হইয়া থাকলো ও আয়াত বা ও সূরাগু নাজিল হইছে ও কারণে, শানে নুজুল হইল কি ও সূরার। এরপরে দেখা গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হল ই সূরা হল আমরা নামাজও পড়ি নি না, মাতো না তো পড়ি নি না, মাগরিবর নামাজও বেশি সুরে আপনার কাফিরুন পড়া হয়, কুল হু আল্লাহ পড়া হয়। ইমাম সাহেব বললে আলাম তারা ফড়ন নি না ফড়ন না বলে ইমাম সাহেব আপনার অত টেকা বেতন দেই আর অত বড় মাদ্রাসার তাকি আপনারে আনছি, আপনি কেন লম্বা লম্বা কেরা তুলিয়া মাগরিবন নামাজ পড়াই না? ইমাম সাহেব উত্তর দিবা বিলে না, শরীয়তের নীতি হইল ইসলামর সুন্নাহ হইলা ওইয়া থাকলো গিয়া বাট্টি কেরাত দি মাগরিবন নামাজ হইত। কোরআন শরীফরে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। 1 নম্বর ভাগ যেটা এটা হইয়া থাকলো গিয়া আপনার খেয়াল করিও, 1 নম্বর ভাগ যেটা এটা হইল গিয়া আপনার তাওয়ালে মুফাসসাল। 2 নম্বর ভাগ যেটা অর্থাৎ মধ্যম ভাগ কোরআন শরীফর প্রথম ভাগ হইল তাওয়ালে মুফাসসাল, মধ্যম যে ভাগ এই ভাগ হইয়া থাকলো গিয়া আওসাতে মুফাসসাল, আর লাস্টর যে ভাগ এই ভাগ হইয়া থাকলো কেসারে মুফাসসাল। অর্থাৎ কেসারে মুফাসসাল কোন জায়গা বলেন আমিয়া কুনিল নাজির তাকি লইয়া নাস পর্যন্ত, এই নাস তাকিয়া আরম্ভ করিয়া লামিয়া কুনিল নাজির ভিতরের সূরা মাগরিবর নামাজও পড়া হইয়া থাকলো গিয়া আপনার সুন্নাত। আল্লাহর নবীর উম্মত এখন ইমাম সাহেব যদি ই জায়গা ভিন্ন অন্য কোনো জায়গার তাকে সূরা পড়াইতে মাগরিবর নামাজ হইবনি বলে হ্যাঁ হইব। এর লাগে ইমাম সাহেব মাঝে মাঝে কোরআন শরীফ তাকে সূরা পড়ানি বেহতর। আল্লাহর নবীর উম্মত হল শুক্রবারে সূরা মুনাফিকুন আর সূরা জুমা দিয়া শুক্রবার কোন নামাজ আদায় করা হইল সুন্নত। সূরা আপনার 26 ইসমা আর হাল আতাকা দি নামাজ পড়া হইল, জুমার নামাজ হইয়া থাকলো সুন্নত। কিন্তু কিতাবের মধ্যে আনইন হর টাইম সব সময় মসজিদের ইমাম সাহেব ঈদ 4টা সূরা দি খালি জুমার নামাজ পড়াইতা না, কারণ মুক্তদি যারা এরা মনে করবা এই 4 সূরা ভিন্ন অন্য সূরা দি মনে হয় নামাজ হয় না। এর লাগি শরীয়ত যেটা এটাও তো সহজ, শরীয়তে আমরা শিখাইয়া দে ইমাম সাহেব আপনার কিছু বদলি বদলি সূরা দি নামাজ পড়াইতা পড়াইন না আপনি। আমরা মসজিদের ইমাম সাহেব রাখলা তে এই সুন্নতি কেরাত জানোই না আপনার 26 মার আলা তাকার মনে কোনটা জানোই না, তো প্রত্যেক শুক্রবারে আপনার 26 মার আলা টাকা দিয়ে নামাজ পড়াইন বুঝছেন। মরি গেছেন আমরা চাচা সম্পর্ক একজন আসলা আমার নিয়ারেস্ট এক গ্রামের নাম কইতাম না, না বেড়া ধরি লইব। হ্যাঁ, এটা লাইফ চাইব পাইলেন বুঝছেন, আর এটা নিয়ম নাই নাম ধরিয়া এখন তা কইতাই না। নাম ধরিয়া কইলে গিবত হয়ে যায়, এগু গিবত নাই। নাম আনা ধরিয়া কোয়া এগু গিবত নাই, এগু আমরার উপদেশর লাগি শিক্ষণীয় মাত মাতিয়ার ইনো ফায়দা ইমাম সাবর আর মুক্তদিরও মাত খেয়াল খতরানি। এর লাগি শরীয়তের নীতি হইল রেআয়তে মুক্তদি জরুর আস, মুক্তদিরে ফলো করিয়া ইমাম সাহেব কেরাতও পড়াইতা, ইমাম সাহেব নামাজও পড়াইতা। হাদিস শরীফের মধ্যে আইছে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবর এক সাহাবী এক জায়গার মধ্যে নবীজি ইমামতির লাগি দিছলা। হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা যায় এশার নামাজের মাঝে 2.5 বেলা কোরআন শরীফ 2 রাকাত তেলাওয়াত করিলেইতা কও সুবহানাল্লাহ, অর্থাৎ সূরা বাকারার সমতুল্য তেলাওয়াত করতা। সাহাবায়ে কেরাম হল এই জায়গার বড় এই অঞ্চলের গরীব আসলা, এরা জমাতে নামাজ পড়িতা, জমাতের মধ্যে গিয়ে হাজির হইতা, আর তারা দাঁড়ানি খান বড় অসহ্য হইত। একদিন নবীজির কাছে কয়েকজন গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা বড় কষ্ট পাই মুআয ইবনে জবলের পিছে নামাজ পড়িতে, আপনি তুলা ইঙ্গিত দিয়া মুআয ইবনে জবল দে কইবা
আমরা আল্লাহ গিয়া তুলা বাট্টি কেরাত পড়িতা হদিস কইয়ার কিসা নাই আল্লাহর হবিবর কাছে সাহাবায়ে কেরাম হল যাওয়ার পরে সাহাবায়ে কেরাম হলর এই আপনার এই নালিশটা শুনি আল্লাহর হবি মুআয ইবনে জবল নামক সাহাবীরে নিয়া কইলা ও মুআয ইবনে জবল তুমি তোমার মুক্তদিরে দুজকি বানাইও না, তুমিও দুজকি হইও না। এতে বোঝা গেল ইমামার মুক্তদির যদি কেরাত এবং নামাজের ভিতরে মিল থাকে না তাহলে এটার মধ্যে অসুবিধার সৃষ্টি হয়ে যায়। আল্লাহর হবিবে ফরমাইন ও মুআয ইবনে জবল সব সময় মুক্তদির উপরে নির্ভর করিয়া কেরাত পড়িও। ও হদিসটা কিয়া উপসংহার হইয়া থাকলো এক স্টেশনের মসজিদর ইমামে যদি লম্বা করে কেরাত দি নমাজ আরম্ভ করেন, এক মুসল্লি মানুষ যদি আপনার বালা একজন পরেশগান মানুষে মনে করে জমাতে নমাজ গান পড়িলাই কারণ ও একামত হয়ে গেছে, ইনো যদি ইমাম সাহেব আধা ভাড়া কোরআন শরীফ 2 ভাড়াত পড়িলাই 2 রাকাতও পড়িলাইন তাহলে বেটা ট্রেন মিস হইল, ইকান ইমাম দায়ী হয়ে গেলা গিয়া এর লাগি জাগাত ব্যস্ত রইয়া থাকলো গি ইমাম সাহেব যাইন হই ভাই নলা জ্ঞানী হইতা ওলা গুণী হইতা, অর্থাৎ এই বিষয়টা এবং এই মাসলাটাও তান জানা রইতো। আমরা ইমাম রাখতে ওলা রাখতাম, ইকান দি মুরাদি কথা নাই আপনারা ইমাম দুর্বল ইকান কইছি না, আপনারা ভুল বুঝবা না, মাতিতে বড় হিসাব। কোনো জায়গাতে আপনার ইমাম রাখতে খালি আপনার কম পয়সা লাগে, খালি পাঞ্জাবি গোত্র বেড়াই লইলেও হয়, কোনো অসুবিধা নেই। ই বেটাই গিয়ে আপনার তো দেখা যায় কোনো বাকির আপনার খুতবা পড়াইয়া নমাজ পড়াইতে পারে হইলে সবাই বক্তব্যর বেশ খেয়াল নাই, কারণ এটা হি বালা করি পারে না। ভাত খাওয়ার বাদে কিতা দোয়া, খাইবার আগে কিতা পড়িত, লবণ কোন আঙ্গুল দিয়ে খাইতো, লেট্রিনও আমাইতে কিলা আমাইতো, বারোইতে কিলা আমাইতো, ডেলা কিলা মারতো, ইটা সারা জানে না হিসাবে উরুতায়ও জানেন না। তো আমরা কিতা জানি কই আর বড় পাল্লা হয়েছি ইমাম আগর যে বেটা আসলা বড় খোলা আসলা এই বেটার বেতনও ওলা বেশি আসলো 10,000 আর এলকু 7,000 ফাইলেছি। এলকু কত মাতো না তোলা 7,000। ও বুধভাই ও টান মানিয়ে দান খায় না, 7,000 যে বেটা এই বেটা 10,000 রহমানু আর কথা নাই, 7,000 বেটা 10,000 রহমানু আর কথা নাই। এই বেটা 7,000 শুনলে কহিব দোয়াল্লা তোর মসজিদ আর 10,000 আল্লাহ এই বেটায় কর 10,000 ইতায় দিতরা এর বাদেও আমার কম আর আমরা খারবার ওলা চলছে না উড়ি হেরে আর গুফর ডেল ডেলা। এর কারণে মেহরবানি করিয়া বালা ইমাম রাখি হইতা ফায়দাস বেজার হইছু নি কেন দুরুদ বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা তে মা তন্তা কি আপনার আগে দিকে আসলো মাগরিবন নমাজ আপনার কেসারে মুফাসসাল থাকি তেলাওয়াত হইতো, অর্থাৎ লাম ইয়াকুনিল নাজিদ থাকি লইয়া আপনার কোন জায়গা বিলে আপনার নাচ পর্যন্ত। এখন ই জায়গা দি খালি ইমাম সাহেব নামাজ পড়িতা না, আল্লাহর হবিবে ফজরের নামাজ আসার ফালাক পড়াইছো তো এখান বাঙ্গিয়া নবীজি দিলাইছেন ফজরের নামাজও নাসার ফালাক দি নামাজ পড়াইছো, নদী শরীফ আইছে। আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আপনারা আমরারে দাওয়াত দেন নানি দাওয়াত আপনারা আমরারে দাওয়াত দেন, আপনার বাড়িতে আমরা দাওয়াতও যায়, দাওয়াতে গেল আমরার দেশীয় প্রথা হইল আগে শরবত দেন নানি। আল্লাহর নবীর উম্মত হল আরবের মধ্যে ইলা দাওয়াতর প্রথা আসলো, তখন তারা তারা ওলা আপনার শরবত দিতে গিয়া তারার শরবত আসলো আপনার ও যে বোতল মাল যেগু আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করছেন, নবীরে কইয়া দিছেন নবী মদ আর জুয়া যেগু বড় গুনাহ, ও মদ দিয়া তারা শরবত দিতা। ও নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হল এক বাড়ির মধ্যে গেছেন, দেখা যায় যাওয়ার পরে দেখা যায় এরা ইসলামের প্রারম্ভে ও মাত্র ইসলামের মধ্যে প্রবেশ করছেন, আর এরা কিতা করছেন এই সময় আপনার মদ পান করছেন, তখন জাইজ আসলো ভুল বুঝবা না, জাইজ আসলো মদ পান করছেন। পরবর্তী সময় যেটা এটা মাগরিবের সময় হয়েছে, মাগরিবের সময় নমাজের সময় হয়েছে, আর এই নমাজের মধ্যে দেখা যায় একজন সাহাবীরে আগে দেওয়া হয়েছে, এই সাহাবী আগে নমাজ পড়াইতে গেছেন, গিয়া আপনার কেসারে মুফাসসাল থাকি সূরা আরম্ভ করছেন, সূরা ফাতিহা পড়িয়া একটা সূরা মিলানি লাগে নানি, সূরা কিতা মিলাইতরা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা সালি দিছেন, কইতরা আ'বুদু মা তা'বুদু লা সালি দিছেন, বুঝছো নি? লা শব্দ ছাড়ার কারণে
আপনার অর্থ হয়ে গেছে ও কাবির অকল আমি এবাদত করি তোমরার এবাদত তোমরা যারার এবাদত করো এর আর মাত বুঝবাইছ তখন অর্থটা বিগড়ি গেছে নানি বিগড়াইছে কিটা ও দিমাগে মনের মাঝে আপনার যে মানুষের যে নিয়মিত গতি যেটা এটার পরিবর্তন হয়ে যায় মদ্যপায়ী যারা মদ পান করার বাদে কিটা হয় এরার যে মন মানসিকতা স্থির থাকে না নষ্ট হয়ে যায় ও জায়গা কোরআন শরীফ ভুল করি লইছেন মাত্রা খেয়াল করতে নিছাব ও সময় ও আয়াত নাজিল হইছে আল্লাহ জমিনের মধ্যে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম আয়াত লইয়া আইছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হে ঈমানদারগণ তুমি তাই অপবিত্র অবস্থাতে নমাজ পড়া তো দূরের কথা লা তাকরাবুস সালা তুমি তাই নমাজের দ্বারাও যাইও না অর্থাৎ নিশাগ্রস্ত অবস্থাতে তুমি দেন নমাজের দ্বারও যাইও না কোন আউযুবিল্লাহ ও দেখা যায় তখন তো আপনার মদ বিলকুল জায়েজ কোনো অসুবিধা নাই জায়েজ হিসাবে চলের আর তারা মদ পানন করেন করিয়া দেখা যায় নিশাটা আগে শেষ করিলেন শেষ করিয়া এরপরে কিতা করেন আপনার নমাজ মন কি পড়েন আবার তো নিষেধ হইছে না তো এটা তো মোটামুটি একটা ইঙ্গিত নাই মোটামুটি একটা ইঙ্গিত অবশেষে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তখন আরো একটা আয়াত নাযিল হইল আর কয়েকদিন পরে আয়াত কিতা আল্লাহ কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন অর্থাৎ মদ জুয়া গাঞ্জা যেগুলা এগুলারে আল্লাহ রাব্বুল আলামিন কইলা অপবিত্র কও নাউযুবিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লগে লগে ইনো ক্লিয়ার জানাইয়া দিলা আগে আহার ইঙ্গিতে আল্লাহ জানাইছেন আগে আহার ইঙ্গিতে জানাইছেন আর ইনো আল্লাহ মুমিন যারা ক্লিয়ার জানাইয়া দিলা যে মদ আর গাঞ্জা জুয়া যেগুলা এগুলাও ইয়া থাকলো গিয়া আপনার অপবিত্র মিন আমলি শয়তান এগুলা শয়তানের আমলের অন্তর্ভুক্ত শয়তানের আমলের মধ্যে থাকি إنما يريد الشيطان أن يوقي بينكم العداوة والبغضاء ويصدكم عن ذكر الله وعن الصلاة আল্লাহর নবীর উম্মতেরা আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেন মদে কিতা করে তোমার তার মধ্যে পরস্পর একে অন্যের লোকে বিবাদ বিভাজনের সৃষ্টি করিয়া দে সত্যি নানি মদ খাওয়ার পরে বেটা কিতা করেন তার আপনার মারে গালিয়ার বিবিরে গালিয়ার ছেলেরে গালিয়ার মদ খাওয়ার বাদে লাগাবাড়ির শশার লোকে অভদ্র ব্যবহার করেন মদ খাওয়ার পরে দেখা যায় নিজের আপন ফুফুরে আপনার অভদ্র ব্যবহার করেন প্রতিবেশীর হক নষ্ট করেন আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন এই মদ যেটা তোমার তান্ডে এই মদে কিতা করে আদাওয়াতি সৃষ্টি করে একে অন্যর লগে আদাওয়াতির ফয়লাইয়া দে একে অন্যর লগে বিবাদের সৃষ্টি করিয়া দে এবং আল্লাহর জিকির থেকে দূরে সরায় এবং আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ কামুল হাকিমিনে দেখা যায় ফরমাইতরা এই যে মদ যেটা এই মদটায় তোমার তান্ডে নমাজ তাকে দূরে রাখে খুকানা আউযুবিল্লাহ ও আয়াত যখন নাজিল হয় নাজিল হওয়ার পরে কিতাবে বর্ণিত হাদিসে ওয়ারিদ তাফসীরের মধ্যে আনয়ন সাহাবায়ে কেরামগুলোর গরর জারার মধ্যে মদ আসলো মদটারে বাহির করিয়া এমন ভাবে আপনার মদর মটকারে এমন ভাবে মদর মিশক্রিয়া আপনার কিতা গনইন জায়গার মধ্যে ছিটাইয়া ফেলাইন যে মদিনার গলি গলির মধ্যে আপনার মদ আর মদ হয়ে গেছে গিয়া হুকুয়া সুবহানাল্লাহ তে তো বুঝা গেল এই কুরআন শরীফ এখনো জমিনের মধ্যে অক্ষত আছে মুমিন যারা মদ পান করিলায় এরার ঈমান নষ্ট হয়ে যায় এরা মুমিন থেকে খারিজ হয়ে যায় এরা যদি তওবা করে কারণ আল্লাহর হক এরা বাধা আনছে আল্লাহর হক এরা নষ্ট করছে কোনো মানর হক নাই যদি এ তওবাতান নাসুহা অর্থাৎ এই মদ আর কোনোদিন আতল হয় না পান করে না আল্লাহর দরবারও যদি হাত বাড়ায় আল্লাহর কাছে যদি মাফি চায় আল্লাহ কামুল হাকিমিনের মাফ করে দিলেইবা হোক আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর উম্মত হল মদ যখন মানুষের প্রাণ করে তখন মদ্যপায়ীর মন মানসিকতা ঠিক থাকে না গতকালকে আমরা হাইলাকান্দি মোনাসোড়া নামে এক জায়গার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আপনারা মোবাইলও নিশ্চয় দেখছেন আমার মার আপনার ফুফুর গর্ভণীর একজন ছেলে আমার তাকি সামান্য আপনার 8-9 বছরে বড় আমার ভাইগো নাম হইল সালে আহমদ তার একটা বাচ্চা যে বাচ্চাটার বয়স হইল কি প্রায় 8 বছর আর তার একটা মেয়ে এই মেয়েটা হইল কি তার বড়
এর কারণে আমার ভাই হল গতকালকে আল্লাহর বন্দার ই মেয়েটা প্রত্যেক দিন স্কুলে আইতে আগ্রহী স্কুল আয়, কিন্তু তার হায়াতর কারণে হয়তো গতকালকে স্কুলও না ভাল লাগি কান্দন আরম্ভ করছে। বাবারে বাড়িত কইতরা ভাত খাওয়ার লাগিয়া হে করবিলে না, আমি আমার ছেলের স্কুল থেকে লইয়াই আনিয়া মাছ মারতাম, এর ঘরে ভাত খাইতাম। দেখা যায় স্কুল থেকে লইয়া বাহির হইছে, আর রাস্তার মধ্যে একটা মদ্যপায়ী একটা ড্রাইভারে আপনার হায়বা নামক ট্রিপার না কিতা ওটা দিয়া দেখা যায় ধাক্কা মারিয়া একটা নিষ্পাপ শিশু, একটা বাচ্চার একটা বাপরে আপনার রাস্তার মধ্যে দেখা যায় একেবারে বিলকুল ফিসি লাইছে। কোকুয়া ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 2009 ইংরেজিত আমি আপনার করিমগঞ্জ ডিস্ট্রিক্টের কোনো একটা গ্রামের মধ্যে ওয়াজ যাইতাম। রাত বেশি নাই, প্রায় 11টার সময় আমি ওয়াজ থাকি বেক হইছি। আখতার শুনি নদীর উপরে, লঙ্গাই নদীর উপরে চিল্লা চিৎকার আখতার শোনা যায়। অবশেষে আপনারা নিশ্চয় সাময়িক প্রসঙ্গত এই ঘটনাটা পরের দিন পাইছেন, আমিও পরের দিন পড়েছি। চিল্লা চিৎকার আখতার শোনা যায়। আমরা চিন্তা করলাম এই ফুলের উপরে এখানে চিল্লা চিৎকার শোনা যায়। একজন মার একজন মেয়ে আর একটা ছেলে। মেয়ের বয়স হইয়া থাকলো গিয়ে আপনার 9 বছর, ছেলের বয়স হইয়া থাকলো কি 6 বছর, আমার বালা ইয়াদ আছে। আর মেয়ে লোক যায় এই নইলে একজন হিন্দু ভদ্র মহিলা, একজন মদ্যপায়ীর তাই স্ত্রী আসলা। মদ্যপায়ী যখন মদ পান করিয়া ঘরের মধ্যে আইতো, আইয়া আপনার কিতা করতো, এই ভদ্র মহিলার লগে এমন অভদ্র ব্যবহার আচরণ করত যেটা মহিলাটা সহ্য করা সম্ভব হইত না। অবশেষে মহিলাটায় গভীর রাত্রে প্রায় 11টার সময় তার 2টা বাচ্চারে কইছে, বাবা অকল তোমার তান সাজাইয়া আজকে তোমার তার নানা বাড়ি বা আঙ্কুলোর বাড়ি ফাঁকাইয়া আইতাম লইয়া। ছোট নির্বুধ শিশু যারা, বাচ্চা লোক যারা, এরা আপনার ফাঁকানি শোনার বাদে দেখা যায় তারা আপনার যে কোনো সময় প্রস্তুতি হয়ে যায়। আমার হুরুতা যেটা আসই ইতারে আপনি দেখবা রাত 11টার সময় যদি তোমার নানি বাড়ি যেতে নিতে কইবা যাইতাম, হইবা নি না, হইবা নি না। তো এই মহিলায় আপনার ওলা কইসইন আর খুব বালা করে সাজাইয়া ফড়াইয়া নিয়া আর লঙ্গাই নদীর এক ব্রিজের মাঝে, লঙ্গাই নদীর এক ব্রিজের মাঝে ওলা আদি দরিয়া মহিলাটা জাফ দিছে। আর জাফ দিয়া ফড়িয়া দেখা যায় ও জায়গার মাঝে ছেলে না মেয়ে কোনটা আরি জেলেরা অর্থাৎ মাছ যারা মারোন, মৎস্য শিকারী যারা, এরা দরিয়া জিতা তারা তুলছেন। আর একটা ছেলে আর মা মারা গেছে, মাঠটা বুঝা গেছেনি কিতা কারণে, এই মদেই কাজটা করছে। এর কারণে মদর কারণে একটা পরিবার ধ্বংস হয়, একটা সমাজ ধ্বংস হয়, একটা এলাকা নষ্ট হয়। এর লাগি মেহরবানি করিয়া মদ যেটা এটা আমরা বর্জন করতে হইব। মদ যদি কোনো মানুষের আপনার গার উপরে যদি 1 ছিটা মদ লাগি যায় আর একজন মুমিনে বুঝিলায়, তাহলে 7 বার আপনার সাবন দি ধোয়ার পরে আপনার এই জায়গাটা মাটি দি ধোয়ার পরেও পবিত্রতার সন্দেহ আছে। আল্লাহর নবীর উম্মত হল একটা কুকুরে যদি আপনার একটা বর্তন ছয়, কুকুরে যদি আপনার এখন ফাঁস হয়, তাহলে শরীয়তর মাসলা হইল কুকুরের সোয়া জায়গারে আপনার 7 বার আপনি ধোয়ার বাদে মাটি দিয়া আরো 1 বার দইতা। আল্লাহর নবীর উম্মত হল এর মুখের মধ্যে একটা জীবাণু আছে, একটা লালা আছে, এটা মাটি ছাড়া যায় না। এর লাগে আপনার বিজ্ঞান বিশেষজ্ঞ যারা এরা কইতরা কুকুরে খামড় দিলে কুকুরের খামড়র জায়গাটা আপনার সর্বপ্রথম খালি বাংলা সাবন্দি দোয়া হইতো। ডাক্তার হলে হইয়া দেন, বুঝছো নি মা। আল্লাহ নবীর উম্মত কল আমার মূল মকসুদ হইয়া থাকলো মদ হলা খারাপ জিনিস, মদে মানুষের কি করতে পারে। একজন মহিলা, যে মহিলাটা বেহায়া বেশোয়া একটা মহিলা, এই মহিলা এক বাড়ির মধ্যে আপনার বেশোয়ামি করে। এই মহিলাটা তার এলাকার একজন উপযুক্ত আলিমে দিন, একজন বালা, একজন মসজিদের একজন উপযুক্ত ইমাম সাহেবের প্রতি তার মনের আকৃষ্টতা। কিন্তু ইমাম সাহেব যাইন এই অত্যন্ত বালা দিনদার একজন মানুষ, ইনসাফি আমলি মানুষ। কোন সময় এই ইমাম সাহেব এই মহিলার দিকে দৃষ্টিপাত করেন না, হোক আলহামদুলিল্লাহ। অবশেষে আপনার একদিন এই মহিলাটা একটা কাজ করছে, কিতা কাজ, রাত গভীর রজনীতে ইমাম সাহেবের দরজার মধ্যে ডাকা আরম্ভ করছে। ইমাম সাহেব দৌড়াইয়া আপনি বাহির হইন, আমি আপনার লাগা বাড়ির অমুক, আমার একমাত্র একটা ছেলে, ছোট একটা বাচ্চা, আমার বাচ্চাটা হঠাৎ কিতা হয়ে গেছে, আপনারে নিয়ে আমি একটা ফু দেবাইতাম। এলা কোনো সময় হয় না নি। আল্লাহ নবীর উম্মত হল জবানা বড় বাত। ইমাম সাহেব দরজা খুলিয়া দেন, দরজা খুলিয়া দেওয়ার পরে দেখা যায় ইমাম সাহেব আপনার কইলা কিতা হইছে, মহিলাটায় বান করে আপনার দেখা যায় খান্দন আরম্ভ করছে। ইমাম সাহেব কইলা ঠিক আছে আমি যাইমো। গেলা ইমাম সাহেব, যাওয়ার পরে মহিলায় কয় ইমাম সাহেব
আমি আপনারে আমার ঘর আনি লাইছি, দরজাটা বন্ধ করিয়া দিলাম, আপনি এখন বারোইটা বার্তা নাই। দীর্ঘদিন থেকে আমার মনের মধ্যে একটা আশা আছে, একটা উমেদ আছে, আপনি আজকে আমার উমেদটারে পুরা করি দিবা। হোক নাউজুবিল্লাহ। ইমাম সাহেব কইন বইন দে জুড়া হাতে তোমার কাছে ফানা চাই, মাছ চাই, বইন আল্লাহর ওয়াস্তে আমারে ক্ষমা দেও। কোনো মানে জানছে না আমি তোমার বাড়িতে আইছি, একমাত্র আমার আল্লাহ দেখতরা, কিন্তু আমি তোমার বাড়িতে আইছি হক হিসাবে না, হক হিসাবে নাই। আল্লাহর ওয়াস্তে তোমার বাড়িতে কি আমারে যাইবার লাগিয়া দেও। এই না ফরমান মহিলায় কই, ইমাম সাহেব যদি আপনি আমার বাড়িতে কি নিরাপদ যাইন, আমার মনের আশা না পুরা করিয়া যায়, তাহলে আমি চিল্লা চিৎকার আরম্ভ করবো, আর মানুষ চতুর্দিক থেকে জমিবা, জমিয়া আপনারে গণদুলাই দিবা। আল্লাহর বন্দায় কইন এক কাম করো, তুমি চিল্লা চিৎকার আরম্ভ করো, আমারে মানে মারক, কোনো আপত্তি নাই, মানে যদি আমার জান শেষ করিলেন তবুও তোমার লগে আমি ওই অভদ্র কাজ করার থাকি বেহতর। ও মহিলাটা কইলতে এক কাম করুক, দুইটা পাতলা কাজ আছে আমি আপনারে দিমু, এই কাজটা সংকুলান করাইতাম আমি চাই। আর দীর্ঘদিন থাকি আমার একটা বাচ্চা, এই বাচ্চাটাই আমারে বড় যন্ত্রণা দের। নাউজুবিল্লাহি মিন জালিক, হোক নাউজুবিল্লাহি মিন জালিক। মাঠটা খেয়াল খতরানি। আল্লাহ নবীর উম্মত হল একজাত আপনার গরু বেফারি আসেন, একজাত গরু বেফারি আসেন, হৃষ্টপুষ্ট যদি গাই হয়, আর যদি আপনার এই গাইটা সাজবাজ কম করে, তো এই বাচ্চা যে এগুলো বড় ঘৃণা করেন, খুব ঘৃণা করেন। তারা কয় এগু না হইলে এগু বহুত দামে বিকি গেল। এলাও আপনার শোনা যায় মানুষে কইন ইটা বাচ্চাইন তোরে তো ইয়া গাই বেশ দামে বেশিলেন। নাউজুবিল্লাহি মিন জালিক। আসেন নিলা এলা আসেন নানি আবুগঞ্জের বাজার দ্বারও আসেন। শেষে অবশেষে ইটা বয়ারর বাচ্চাইন, গরুর বাচ্চাইন কম দাম দি মানে লইয়া নে নিলা বেজান। আমরা রিতা তো আসো মানে লইয়া নিয়া ফালই দোয়াই আল্লাহর ইজাতীয় নোংরা খাম, ইজাতীয় নেরোমাইন্ডর ব্যবসা আপনারা করেন না জানি, এটা হারাম, বিলকুল হারাম, বিলকুল হারাম। বদুয়া খালি মানর লাগে তা না, একটা গাছেও বদুয়া দিলে লাগে। মাঠটা খেয়াল কতরা নিচা আবু এর লাগিয়া ফুন্না ময়মুরব্বী যারা এরা কইতা গাছ রে একেবারে গুছা করিও না, গাছর ডাল একগু রাখিও। কিতার লাগি এই গাছর শ্বাস প্রশ্বাসের একটা ব্যবস্থা আছে। আরে বিজ্ঞানের তো এটা কর, গাছে শ্বাস প্রশ্বাস লয় তার ডাল ফাতার তাকিয়ে নানি, মাঠ ঠিক নানি। তো আগেও আমি আপনারা কইছি ফুন্না মাতর দাম আছে, আল্লাহ নবীর উম্মত কল। তো যাই হোক, তো দেখা যায় ইমাম সাহেব ওখান কইছেন, কইয়া আল্লাহ তাই কইলি আপনি দুইটা কাম করুক, আমার ছেলেও করে আপনি মারিয়া দেখবা। নাউজুবিল্লাহি মিন যালিক। আন্নাই আপনি এক কাম করুক, এক গ্লাস মদ পান করিয়া আপনি আস্তে আস্তে যাকুয়া গিয়া। আন্নাইলে আমার লগে জঘন্যতম কাজটা করেন। কয়টা শর্ত করছে? তিনটা। ইমাম সাহেব কইলা যে এই তিনটার তাকে সবচেয়ে ফাতলা হইয়া থাকলো গিয়া মদ যে গ্লাস, ও গ্লাস যদি পান করিতে আমি যাইতাম পারবো মনে মনে আর কইলা। তাই কইলে কোনো আপত্তি নাই, মদ পান করলে আপনি বাড়াইয়া যাইবা কি। ও আল্লাহর বন্দায় মদ পান করছেন, আর করতে সময়ও দেখা যায় শয়তানে প্রবেশ করছে, আর আল্লাহর বন্দার মন মানসিকতারে নষ্ট করে দিছে। কও নাউজুবিল্লাহ। দারো আসলো তরোয়াল লইছইন, আর লইয়াও বাচ্চাটারে দুই খণ্ড করিয়া জমিন থাকি শাহাদত বরণ করাই দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহ গাফুরুর রহিম। এরপরে দেখা যায় এই ভদ্রলোক ইমানদারে আপনার শয়তান প্রবেশ করছে, এই অভদ্র মহিলার লগে অবৈধ কাজ করিয়া এক গ্লাস মদর বিনিময়ে বাহির হইয়া আইতে কোনো দ্বিধাবোধ করছেন না। নাউজুবিল্লাহি মিন যালিক। মদ ওলা অপদার্থ, একটা নিকৃষ্ট পদার্থ, যে মদর কারণে মানুষের সমাজ নষ্ট হয়, মানুষের অন্তর নষ্ট হয়, এলাকা নষ্ট হয়, জোয়ার কারণে পরিবেশ নষ্ট হয়, এলাকা নষ্ট হয়, সম্পদ নষ্ট হয়, মা বাপর ছেলে সন্তানের হক নষ্ট হয়। এর লাগিয়া মেহেরবানি করিয়া আল্লাহর ওয়াস্তে আমরা এই মদ এবং জোয়ার থাকি আমরা রে আল্লাহ হেফাজত করতা। আমার টাইম আসলো এসা পর্যন্ত আমি আপনারা সম্মুখে আলোচনা করছি, আপনারা বিরক্ত হইন না জানি। এর মধ্যে কোনো মাত কথাত কোনো ভুল বেয়াদবি হইলে আল্লাহ মাফ দিতা। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সূরা ইখলাস একবার পড়ুক, আমরা একজন একবার পড়িলে ইনো অসংখ্য মানুষ আছে বহুতবার হই যাইব। আর মুর্দেগানের রুর উপরে এক দোয়া হইতো, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা
ومولانا محمد فلنا وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء يا الله يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ আজকে কাজীডোর আয় আল্লাহ দারুস সালাম জামা মসজিদের সামনে অসংখ্য অগণিত মুমিন মুসলমান হল সামনে লইয়া দোকান হাত আপনার শাহী দরবার ভাত্তাইছি রে মাওলা আয় আল্লাহ আমরা এই জায়গার মাঝে আল্লাহকে কোন গুনাহগার আপনার হবিবর ভাই দিছাইয়া আমরা প্রত্যেকের জিন্দেগির জানা অজানা तमाम গুনাহরে আপনি মুনিব রব্বুল ইজ্জতে আমরার খালিস মখলিস তওবা করি আর আপনি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ আয় আল্লাহ এই খাজিডোর জমিন থাকি মাবুদ আয় আল্লাহ যত নতুন পুরাতন মুর্দে গান খবরস্থ হইছেন আপনার হাবিব থেকে আরম্ভ করিয়া প্রত্যেকর আয় আল্লাহ আরওয়াহ মুবারকার উপরে আপনি মওলা হুসাইয়া দাও ইয়া আল্লাহ খাস করি মাবুদ ইয়া রহমান রাহিমিন আয় আল্লাহ এই মসজিদের কমিটি বডিরে আপনি ভুলবালা করো এই মসজিদের ইমাম খাদিম সাহেবের হায়াত বাড়াইয়া দাও আয় আল্লাহ এই মসজিদের আয় আল্লাহ মুসল্লিয়ানে এজাম যারা এই মসজিদের আয় আল্লাহ এই মহল্লার ছোট ছোট বাচ্চা কাচ্চেন যারা এই মসজিদের মহল্লার तमाम মা বোন যারা কার নৌকা কোন গাটো লাগাইলে আপনার কুদরত দিয়ে উদ্ধার করিয়া দেও আল্লাহ খাস করি মাবুদ আমরা যারা রে বাচ্চা কাচ্চা দিছো আমরার বাচ্চা কাচ্চার নেক বাচ্চাইন বানাইয়া দেও আমরার বাচ্চাইন তোর ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো আপনার বান্দাগণের সামনে দীর্ঘ সময় আলোচনা করছে কোরআন হাদিস থাকি মাবুদ কোন ভুল বেয়াদবি হইলে আপনার অবিবর ওসিলায় মাফ করিয়া দেও ইয়া আল্লাহ খাস করি তোমার কাছে খুঁজিয়ার মাবুদ আমরার গুনার কারণে জমিনে কোনো গাটো বেইজ্জত করিও না আমরার শর্মিন্দা করিও না আপনি মনিব রব্বুল ইজ্জতে আমরারে মারিও না রে বাদয়াল আল্লাহ গুনাহ করছি আপনার কাছে তওবা করি আর আপনার কাছে আপনি মনিব রব্বুল ইজ্জতে তাইব হিসাবে আমরারে গ্রহণ করো ইয়া আল্লাহ এই জমিন চলাফেরা করতে হইলে যত নিয়ামতের প্রয়োজন আপনার আয় আল্লাহ দয়ালর খাজানার তাকি আমরা এই নিয়ামত কল দিয়া সাহায্য করো জমিন তাকি যে সময় আমরা বিদায় হবো এই সময় খানো আমরা তওবা নসুহার মাধ্যমে আল্লাহ ইমানের উপরে সাবিত রাখিয়া জবান দি শেষ কলিমা জারি করে দিও কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ যে বাড়ি খানোর মধ্যে আমরা খাইল খালাইল করলাম মাবুদ আল্লাহ মানি মামা বেটার মা জানডে মাফ করিয়া দেও তান আব্বা জান তান দাদা দাদি হুর হলি নানা নানি আজ একারি বৃষ্টি গুণম গোষ্ঠী গালারে লক্ষণে মাফ করিয়া দেও আয় আল্লাহ সোনাবাড়ি ঘাট থাকি এইবার সময় মাবুদ আল্লাহ এক বন্দায় আরো করছেন তা অনেক ছেলে রে বা মাবুদ আয় আল্লাহ মাদ্রাসার মধ্যে দিছেন একবার কোরআন শরীফ হিফজ করছে মাবুদ আল্লাহ বাচ্চা ঘুরে উপযুক্ত আবিদে কোরআন বানাই ইয়া আল্লাহ আয় আল্লাহ ফার্মেসির মালিক সাহেব কইতেন তাই বড় পরিশান বড় অসুবিধা আপনার মাওলায় আপনার বন্দার পরিশানিরে দূর করো আপনার বন্দার যে গাটল লাগাইল নৌকা আপনার কুদরত দি ছুটাইয়া দেও ইয়া আল্লাহ খাস করি মাবুদ আপনার হাবিবর ওসিলায় আপনি মনিব রব্বুল ইজ্জতে সাহায্য করো আপনার বন্দাগণ বড় মহব্বত করিয়া রাস্তা দেখিয়া আল্লাহ গরখানোর মধ্যে নিয়া চা পান করাইছেন ইয়া আল্লাহ আপনি মনিব রব্বুল ইজ্জতে এরার দুনিয়া আখিরাতর হর গাটো আপনি সাহায্য করিও খাস করি তারার মধ্যে গান্ডে আপনি সারাবান তাহুরার জল পান করাইয়া আপনি ওলা তৃপ্তি মিঠাইয়া দিও ইয়া আল্লাহ যেটা বান্দা বান্দিনতে রাস্তাঘাটে দোয়ার কথা কন প্রত্যেকের দয়া করিও খাস করি মুমিন মুসলমান যেন আটকাইল আছেন আপনি ছুটাইয়া দেও আমরা দেশীয় ভাই বিরাদর যারা গাড়ি গুলা চালায় তারা নিয়ন্ত্রণ রেখার ভিতরে গাড়ি গুলা চালাইবার তৌফিক দেও ইয়া আল্লাহ আমরার গুনার কারণে আমরা অ্যাক্সিডেন্ট বলা মুসিবত ভালাইয়া মারিও না গতকালকে যে বাইকু তার নিষ্পাপ শিশু লইয়া মারা গেল মাওলা আল্লাহ তার দরজারে বুলন্দ করো এই বাচ্চা এবং এই শাহাদতরে কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ এটার ওসিলায় কাল কিয়ামতের দিন আমরা নাজাতের সবব বানাইয়া দিও খাস করি আমরা মারে মাফ করো আমরার বাপরে মাফ করো আমরা দাদা দাদিরে মাফ করো খাস করি আমরা রাজে আকার বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া মার খানদান বাপর খানদান লক্কানে আমরা হুড়ির খানদান ডে আপনি মৌলা মাফ করিয়া দেও ইয়া আল্লাহ যত মানুষই আল্লাহ আমরার কাছে দোয়ার আরজি রাখনি
তারে দয়া করো এই মহফিলে আমরা কেউরে খালি বিদায় করিও না রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন আমিন বিহুরমাতি সাইয়্যিদুল মুরসালিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি যাই মুগিয়া নমাজি না পড়াতে